এশিয়ান কাপ বাছাইয়ে কাল বাংলাদেশ ভারতের লড়াই। শিলংয়ে প্রথম লেগের ম্যাচ ছিল গোলশূন্য ড্র। মর্যাদার ম্যাচ জিততে মরিয়া দুই দল। ডিফেন্সের ভুল শোধরানোর তাগিদ জামাল ভুঁইয়ার। চাপ সামলে জয়ের প্রত্যয় বাংলাদেশ অধিনায়কের। নিজের মাঠে বাংলাদেশ শক্ত প্রতিপক্ষ জানিয়েছেন ভারতের কোচ। জাতীয় স্টেডিয়ামে ম্যাচ শুরু কাল রাত 8টায়। খেলার মাঠে প্রতিপক্ষ ভারত মানেই রোমাঞ্চের পারদ চড়া। ফুটবল মাঠে প্রতিবেশী দেশের বিপক্ষে 22 বছর কোনো জয় নেই লাল সবুজদের। সেই খরা কাটানোর প্রত্যয় নিয়ে মাঠে নামবেন হামজা, সৌমিত্রা। মার্চে প্রথম লেগে ভারতের মাটিতে জয়ের সুযোগ হাতছাড়া করে জামালের দল। বাংলাদেশের জার্সিতে হামজার প্রথম ম্যাচ ছিল গোলশূন্য ড্র। এরপর একে একে দলে এসেছেন সমিত, জায়ানরা। আর তাদের নিয়ে সাউথ এশিয়ার এখন সবচেয়ে আলোচিত দল বাংলাদেশ। আমরা ভালো প্রিপারেশন করছি, ভালো প্র্যাকটিস করছি, অনেক কনফিডেন্স আছে। আমি জানি না আপনাদের কনফিডেন্স আছে নাকি, বাট প্লেয়ারের কনফিডেন্স আছে। সো আমি চাই আমরা 3 পয়েন্ট নিব। সাউথ এশিয়ান ডার্বির জন্য দল প্রস্তুত। নেপাল ম্যাচের ভুল নিয়ে অনুশীলনে কাজ করেছে। ভারত আক্রমণাত্মক ফুটবল খেলবে, জিততে চাইবে। স্নায়ুচাপ সামলে মাঠে সেরাটা দিয়ে জয় পাওয়ার লক্ষ্য। হামজা আসার পর নিয়মিত গোল পাচ্ছে বাংলাদেশ, তবে ডিফেন্সের ভুলে নিজেদের জাল অক্ষত রাখতে পারছে না। এ ম্যাচে সেই ভুল না করার প্রত্যয় অধিনায়কের। এখন তো আমরা গোল করতেছি, তো এটা একটা পজিটিভ জিনিস, বাট নট কনসিভিং গোলস ইজ সামথিং উই হ্যাভ টু ওয়ার্ক অন। কারণ এখন তো টিম ভালো প্রোগ্রেস করতেছে, বাট এন্ড অফ দ্য ডে উই হ্যাভ টু উইন দ্য ম্যাচ। বাংলাদেশ ভারত ম্যাচ হবে ফ্লাড লাইটের নিচে, অথচ 36 ঘন্টা আগে ভারত অনুশীলন করল কাঠফাটা রোদে। ভারতীয় কোচের ব্যাখ্যায় উঠে এলো এক অন্ধবিশ্বাসের গল্প। It is always we do training one day before match in the morning. এশিয়ান কাপ বাছাইয়ে দুই দলই ছিটকে গেছে, ফলে এটা এখন শতভাগ মর্যাদার ম্যাচ। অস্ট্রেলিয়া প্রবাসী রায়ান উইলিয়ামসকে নিয়ে ভারতও শক্তি বাড়িয়েছে, তবে ছাড়পত্র জটিলতায় খেলা না খেলা নিয়ে আছে দোলাচল। বাংলাদেশের বিপক্ষে খেলা সব সময় চাপের। হামজা ছাড়াও এই দলে অনেক ভালো ফুটবলার আছে। বাংলাদেশকে হালকাভাবে নেয়ার সুযোগ নেই। সংবাদ সম্মেলনেও মাইন্ড গেম খেলেছে ভারত। বাংলাদেশের কোচ অধিনায়ক আসলেও ভারতের কোচের সাথে এসেছেন তাদের স্কোয়াডের থার্ড গোলকিপার। মাঠের ফুটবলের বাইরে খেলাটা স্নায়ুচাপ সামলানোরও। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলাদেশ ভারত ম্যাচ ঘিরে স্টেডিয়াম এলাকায় থাকবে 5 স্তরের নিরাপত্তা। দর্শক উন্মাদনায় বিশৃঙ্খলা রুখতে সর্বোচ্চ সতর্ক বাফুফে। এদিকে মর্যাদার ম্যাচে ছেলের সেরা পারফরমেন্স দেখতে চান হামজার বাবা মা। জয় দিয়ে সমর্থকদের প্রত্যাশা পূরণ হবে বিশ্বাস তাদের। বাংলাদেশ ভারতের লড়াই উত্তাপ ছড়ায়। এই ম্যাচ নিয়ে উন্মাদনা তুঙ্গে। অনলাইনে টিকিট শেষ হয়ে যায় কয়েক মিনিটেই, গ্যালারি থাকবে হাউসফুল। সম্প্রতি দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে বাড়তি সতর্ক বাফুফে। সরকারি পর্যায় থেকে পূর্ণ সহযোগিতা করা হচ্ছে। স্টেডিয়াম এলাকায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে এবার থাকবে সেনাবাহিনী। বাফুফে সহ সিকিউরিটি নিশ্চিত করার জন্য সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে। তারপরেও জানেন যে ফুটবল নিয়ে বাংলাদেশের যেই ফ্যানদের যেই পরিমাণ ক্রেজ, আমি সবাইকে আহ্বান জানাবো যে সবাই যেন ধৈর্যের সহকারে স্টেডিয়ামে প্রবেশ করে, এবং আশা করছি যে বাংলাদেশ একটা ঐতিহাসিক জয় পাবে। আমাদের 5টা লেয়ার সিকিউরিটি থাকবে, পুরা মাঠ ঘেরে, মাঠের আশেপাশে, মাঠের বাইরে 0 পয়েন্ট ক্রস করে। সেনাবাহিনী থেকে রিকোয়েস্ট এসেছে 7টার সময় আমরা গেট বন্ধ করে দিব। হামজাকে কেন্দ্র করেই বাংলাদেশের পরিকল্পনা। অভিষেকের পর থেকে প্রতি ম্যাচে সেরা পারফর্মার তিনি। এরই মধ্যে 6 ম্যাচে 4 গোল 1 অ্যাসিস্ট করেছেন। ভারত বধের স্বপ্ন পূরণে হামজাই লাল সবুজের মূল ভরসা। বছরের প্রথম থেকে শুরু হয়েছিল, এখন বছরের শেষ। তো হ্যাঁ, সবার এবং সবার প্রত্যাশা, সারা দেশবাসীর প্রত্যাশা যাতে আমরা গেমটাতে উইন করি। এবং আমরা অত্যন্ত খুশি হই যখন সে বাংলাদেশে আসে এবং বাংলাদেশের মানুষজন তাকে নিয়ে যে পাগল হয় ফটো তোলার জন্য, কথা বলার জন্য। এটা অত্যন্ত ভালো লাগে। ফুটবল টিম গেম। হামজা চেষ্টা করছে, দলের জন্য সে ভালো করছে। সবসময় ইতিবাচক থাকতে চাই। সতীর্থদের নিয়ে খুশি হামজা। বছরের শেষ ম্যাচ জিতলে খুশি হব। ঢাকা সহ দেশের 11টি জায়গায় জায়ান্ট স্ক্রিনে খেলা দেখার ব্যবস্থা করে দিচ্ছে বাফুফে। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
ক্রিকেটের প্রতি মুশফিকের নিবেদন উদাহরণ হতে পারে সব ক্রিকেটারের জন্য। ঢাকা টেস্টকে সামনে রেখে জানালেন আয়ারল্যান্ড কোচ গ্যারি উইলসন। দুদল মিরপুরে অনুশীলন সেরেছে। বাংলাদেশের লক্ষ্য হোয়াইট ওয়াশ আর আইরিশদের চোখ সমতায়। মুশফিক অপেক্ষাতে ১৭তম টেস্ট খেলার। ঢাকা টেস্টের সব আলো কেড়ে নিচ্ছেন মিস্টার ডিপেন্ডেবল। তবে তিনি বাড়তি সিরিয়াস এটা বলার উপায় নেই। সিরিয়াস তো মুশফিক সব সময়ই। সবার আগে মাঠে অনুশীলন শুরুর আগে নিজেই ব্যাটিংটা ঝালিয়ে নিলেন একটু। ফিল্ডিংয়ের পর আবারও ছুটলেন নেটে। মুশফিকের পেশাদারিত্ব ও পরিশ্রমের ইতিহাস পৌঁছে গেছে সারা বিশ্বে। আয়ারল্যান্ড কোচও তাতে অবাক হয়েছেন। ওর সাথে হোটেলে দেখা হয়, সবার আগে ওঠে, সব সময় দেখি জিম অথবা ক্রিকেট নিয়ে ব্যস্ত। কি দারুণ তার নিবেদন ও পেশাদারিত্ব। ১০০ টেস্ট খেলা কতটা সম্মানের সেটা জানেন উইলসন। মুশফিককে অভিনন্দন জানিয়েছেন, তবে দলের কথা চিন্তা করে মজাও করেছেন। দারুণ একটা রেকর্ড, সম্মানের। ওকে অভিনন্দন জানাই, তবে আশা করব টেস্টে ভালো করবেন না। 5 দিন ব্যর্থ হবে, সেটা আমার দলের জন্য ভালো হবে। টেস্টের অনুশীলন শুরু করেছে আয়ারল্যান্ড। মিরপুরে ব্যাটিং বোলিং ঝালিয়ে নিয়েছে প্রথমবার। বাংলাদেশও বেশি জোর দিয়েছে ফিল্ডিংয়ে। ব্যাটিং ও বোলিং নিয়েও কাজ করেছেন তারকারা। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঢাকায় নারী কাবাডি বিশ্বকাপে উড়ন্ত শুরু বাংলাদেশের। উগান্ডাকে হারিয়েছে 42-22 পয়েন্টে। ম্যাচ সেরা স্মৃতি আক্তার। টুর্নামেন্টের উদ্বোধনে ছিল জমকালো আয়োজন। কাবাডির অগ্রসরে এই বিশ্বকাপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। নারী কাবাডি বিশ্বকাপ 13 বছর পর প্রথমবার আয়োজক বাংলাদেশ। 11 দল নিয়ে টুর্নামেন্ট। ভেন্যু মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম। জমকালো আয়োজনে উদ্বোধন করেন যুব ক্রীড়া উপদেষ্টা। আলো আধারি আবহে নৃত্যশিল্পীরা আদিবাসী আধুনিক গানের সাথে ফুটিয়ে তোলেন বাংলাদেশের আবহমান কালের ঐতিহ্য। শুরুতে বাংলাদেশ উগান্ডা ম্যাচ। আফ্রিকান চ্যাম্পিয়নরা প্রথমার্ধে লড়াই জমিয়ে তোলে। তারপর 14-12 পয়েন্টের লিড নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে ছন্দ পতন উগান্ডার। এই অর্ধে প্রতিপক্ষকে দুবার অল আউট করে ব্যবধান অনেক বাড়িয়ে নেয় লাল সবুজের মেয়েরা। শেষ পর্যন্ত ম্যাচ জিতে নেয় 42-22 পয়েন্টে। ম্যাচ সেরা বাংলাদেশের স্মৃতি আক্তার। বাংলাদেশের খেলা দেখেছি, খুবই টাইট ম্যাচ ছিল এবং কিন্তু বাংলাদেশের মেয়েরা অসাধারণ খেলে, এটা বলতেই হবে। এবং আশা করছি এই উমেন্স কাবাডি ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের মেয়েরা ভালো কোনো অর্জন বয়ে আনবে। মঙ্গলবার নিজেদের দ্বিতীয় ম্যাচে জার্মানির মুখোমুখি হবে বাংলাদেশ। গ্রুপের বাকি প্রতিপক্ষ ভারত ও থাইল্যান্ড। শীর্ষ 2 দল খেলবে সেমিফাইনাল। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল আজকের যত খেলায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ পরের আয়োজন।